আসসালামু আলাইকুম। রাত্রে ৩টা থেকে ৪টা বাজে এরকম সময় হচ্ছে যে বংশাল থানার কিছু পুলিশ ৭০ থেকে ৮০ জন এবং কি ১০০-র মতো এরকম হতে পারে এবং কি এর কম বেশিও হতে পারে। তো বংশাল থানার এই পুলিশগুলো মূলত সম্ভবত হয়তো আটকে পড়েছিল, যার কারণে ওনারা গ্রুপিং করে সরাসরি ফায়ার করতে করতে বের হয়ে যাচ্ছিল। ওনাদের অনেকের সাথে গাট্টি বস্তাও দেখা যায় এবং অনেক আবার লুঙ্গি পরাও ছিল। মূলত ওইখানের আশেপাশের বাড়ির উপর থেকে যে ভিডিওটা দেখেছি ভিডিওটা করা। তবে সম্ভবত আমি যে মুহূর্তে ভিডিওটা দেখেছি ভিডিওটা হলো যে রাতে 4টা বাজে আপলোড করা, হয়তো 2টা থেকে নিয়ে 3টা কিংবা 4টা এর ভিতরেই ওনারা এই কাজগুলো করেছে। আপনারা আমি স্ক্রিনে ভিডিওটা দিচ্ছি, সেটা একটু দেখে রাখবেন। মূলত কথা হলো যে ইতিমধ্যেই অনেক ছাত্র শহীদ হয়েছে, আর শহীদের বিনিময়ে আমরা এই আবারও গণতান্ত্রিক দেশটা ফিরে পেলাম। তো ভাই, কেউ অন্তত দেশের সম্পদ নষ্ট করবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমি ওয়াশরুমে যাইবার জন্য ঘুম থেকে উঠেছিলাম, তো উঠে ফেসবুকে ঢুকে দেখি এই অবস্থা। আসলেই এই আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার সরকার দেশটাকে নিয়ে যেরকম করেছে, তো আমরা আশা করি যে আপনারা প্রতিশোধ নেবার জন্য দেশটাকে আরো ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। আপনাদের কাছে একজন সাধারণ মানুষ হিসাবে আমার এরকম একটা অবশ্যই প্রত্যাশা থাকবে, আশা থাকবে। কারণ আমাদের দেশ, আমাদের দেশের সম্পদ আমাদেরকেই আবার আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আবার এগুলো করা হবে। অতএব আমরা আমাদের দেশের সম্পদ নষ্ট করব না। এইখানে দেশের সম্পদ নষ্ট না করার চেষ্টা করব। ছাত্রদের কিছু সমন্বয়ক বলেছেন যে আমরা প্রতিহিংসা এবং কি প্রতিশোধের জন্য আমরা এই ভাঙচুর, মারামারি কিংবা লুটপাটের মতো সব কর্মকাণ্ডগুলো যাতে আমাদের দ্বারায় না হয়ে যায়। কারণ আমরা এরকমই একটি স্বাধীন দেশ চেয়েছিলাম, যেখানে আমরা প্রাণ খুলে কথা বলতে পারবো, আর সেটাই হয়েছে। অতএব আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করলাম, ঘটনাটা হচ্ছে বংশাল থানা পুলিশ 50 থেকে 70-80 জনের মতো হবে, এরকমই হবে। মূলত ওনারা রাত্রের 3টা থেকে 4টার মধ্যে এরকম একটি সময়ে ওনারা রাস্তায় বের হয়ে যায় ফায়ার করতে করতে। মূলত ওনারা, আমি যতটুকু ভিডিওটা দেখে বুঝলাম যে ওনারা হয়তো বন্দী হয়ে গেছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই কাজগুলো করেছে। বিষয়টা বেশি বেশি শেয়ার করবেন যাতে বাংলাদেশের মানুষ বুঝতে পারে। ভালো থাকবেন।